আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হ্যাঁ, তো 4 পেজের থেকে চলবে মুআল্লাফাতুহু ওয়া আতারুহু। মুআল্লাফাতুহু ওয়া আতারুহু মানে তার রচিত গ্রন্থ, তার বই, ওয়া আতারুহু এবং তার কর্ম। এখানে মুআল্লাফাতুহু একটা আর একটা মুআল্লিফাতুহু, মানে মুআল্লিফাতুন আর মুআল্লাফাতুন, দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? কোথাও কোথাও আমরা পড়ছি মুআল্লিফাত বা মুআল্লিফুন, কখনো কখনো মুআল্লাফুন। মুআল্লাফুন মানে রচয়িতা আর মুআল্লিফুন মানে লেখক। হ্যাঁ, রচয়িতা রচিত, হ্যাঁ ঠিক আছে। মানে মুআল্লিফাতুন যে মানে যেটা ইসিম ফাইল বাবে ইফাল থেকে, আল্লাফা ইউআল্লিফু বাবে ইফাল বলছি, বাবে তাফিল থেকে, বাবে তাফিল থেকে। যদি মুআল্লিফুন হয় তাহলে লেখক, আর যদি মুআল্লাফুন হয় তাহলে বইটা, গ্রন্থটা। হ্যাঁ, ওয়াসারু এবং তার কর্ম। নুশিরা লাহু আউয়ালু মাকালিন বিল আরবিয়াতে ফি মাজাল্লাতিল মানার লে সৈয়দ রশিদ রেজা আমা 1931 সালে রশিদ রেজা, এটাও একজন বিখ্যাত রাইটার, এরও ব্যাপারে সিলেবাসে আছে, মানে অ্যারাবিকে আছে যত সম্ভব, এসএসসি বোর্ডের। আমাদের মানে রশিদ রেজার তার একটা পত্রিকা আছে আল মানার। এই মানার পত্রিকায় তার প্রথম আরবি মাকালা প্রকাশিত হয়। আবুল হাসান আলী আন-নাদভির প্রথম আরবি মাকালা বা প্রবন্ধ প্রথম সেটা যে প্রকাশিত হয় তাফসিরুল মানারে, এই মানার পত্রিকায়। এই মানার পত্রিকাটা কার? এটা রশিদ রেজা, আর বের হয় 1931 সালে। হাওলা হারকাতি আহমদ ইবনে পেজ হচ্ছে 4 নম্বর পেজটা দেখেন। হ্যাঁ, 4 নম্বর পেজ দেখেন, মুআল্লাফাতুহু ওয়া আসারুহু। 4 নম্বর না, 4 নম্বর তো আমি সাইড থেকে দেখছি, বুঝতে পারছি না, কিন্তু 4-এ তো তখন দেখলাম। 4 নম্বর পেজে ঠিকই তো, মোজামজির দিকে দেখেন, মোজামজির দিকে 4 নম্বর পেজে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নসির আলাহু আউয়ালু মাকালিন বিল আরবিয়াতে ফি মাজাল্লাতিল মানার, তা মোজাল্লা মানার মানে মানার পত্রিকায় তার প্রথম আরবি প্রবন্ধ প্রকাশিত হয়। আর এই মানার পত্রিকাটা কার? রশিদ রেজার, 1931 সালে এটা মানে প্রকাশিত হয়। হাওলা হারকাতি আহমদ ইবনে ইরফান, আর আহমদ বিন ইরফানের আন্দোলনের সম্পর্কে এই যে মাকালাটা, এই প্রবন্ধটা তিনি লেখেন, এই প্রবন্ধটার নাম কি? ওটার প্রবন্ধটা কি সম্পর্কে? সম্পর্ক হচ্ছে হারকাতি আহমদ ইবনে ইরফান, মানে আহমদ বিন ইরফানের আন্দোলন সম্পর্কে। তাহলে এটা হচ্ছে নাম। আর প্রথম যে তার মাকালা, সেই তার প্রথম প্রবন্ধর নাম কি? আবুল হাসান আলী আন-নাদভির প্রথম প্রবন্ধর নাম কি? প্রথম প্রবন্ধর নাম হচ্ছে হারকাত আহমদ বিন ইরফান। এটা হচ্ছে প্রথম প্রবন্ধর নাম। আর শাহিদ বালাকোট, আর বালাকোটের শাহিদ, বালাকোটটা হচ্ছে পাকিস্তানে 1831 সালে। কি বলছে? জাহারা লাহু আউয়ালু কিতাবিন বিল উর্দুইয়াতে, আর 1938 সালে উর্দু ভাষায় প্রথম বই প্রকাশিত হয়। তার প্রথম বই প্রকাশিত হয় বেঅনওয়ানে, এই শিরোনামে। তার যে প্রথম উর্দু একটা বই গ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেটার নাম কি ছিল? নাম হচ্ছে সিরাত সৈয়দ আহমদ শহীদ। এই বইটাই এর প্রথম বই, এটা বের হয়েছিল এই নামে, সিরাত সৈয়দ আহমদ শহীদ। তাহলে দুটো বিষয়, একটা হারকাত আহমদ বিন ইরফান, ওটা হচ্ছে প্রবন্ধ, আর এটা হচ্ছে উর্দু বই সিরাত সৈয়দ আহমদ শহীদ। ওয়া নালা কবুলান ওয়াসিআন, এবং ব্যাপক গ্রহণযোগ্যতা পায় ওই কি বলে ওই সিরাত সৈয়দ আহমদ শাহিদ, এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। ফি আওসাতিল দিনিয়াতে, মানে ধর্মীয় মহলে এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। ওয়া দাওয়াতে, এবং দাওয়াতি মহলেও এবং ধর্মীয় মহলেও এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। তারপর বলছে আল্লাফা, তার মানে দুটা পাওয়া গেল, একটা মাকালা একটা বই।
আল্লাফা কিতাবাহু মুখতারাতিন ফিল আদাবিল আরবি, তিনি রচনা করেন বা তিনি লেখেন তার বই মুখতারাত ফিল আদাবিল আরবি। যারা নেজামিয়ার ছাত্র তারা সকলেই কম বেশি এই বইটা পড়েছি আমরা। মুখতারাত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, হ্যাঁ, ওটা আবুল হাসান আলী আন-নাদবির বই মুখতারাত বইটা। এই বইটা তিনি লিখেছেন, নাম হচ্ছে মুখতারাত ফিল আদাবিল আরব। এই বইটা তিনি লিখেছেন 1940 সালে। 1940 সালে তিনি মুখতারাত বইটি লিখেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে কত সালে এই বইগুলো, তার মাসহুর বই কাসসুন নবীন, কিরাতুর রাশিদা, মুখতারাত, হ্যাঁ, এগুলা আবুল হাসান আলী আন-নাদবির মাসহুর বই। বই তো অনেক আছে কিন্তু মাসহুর বই এগুলা। আর নেজামিয়াতে তো এই তিনটাই পড়ানো হয়। ওয়া সিলসিলাতা কিসাসি নাবিয়্যিন লিল আতফাল, এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কাহাসুন নবীন, এই সিলসিলাটা, এই সিরিজটা তিনি রচনা করেন। মানে কাহাসুন সিলসিলা এই জন্য বলছে যে কাহাসুন নবীনটা, এই বইটা তো আর এক খণ্ড না, কাহাসুন নবীন 3-4 খণ্ড কি 5 খণ্ড যত সম্ভব আছে। 4 খণ্ড তো আছে, হ্যাঁ 4 খণ্ডই মনে হয়, না জানা আছে কারো? এই বইটা এই জন্য এটাকে মানে সিলসিলা বলছে যে সিলসিলা তো কিসাসের নবিয়্যিন লিল আতফাল, বাচ্চাদের জন্য কাসাসুন নবীন সিরিজ রচনা করেন তিনি। দুটো বই হলো এখানে, একটা মুখতারাত, একটা কাসাসুন নবীন। ওয়া সিলসিলাতান উখরা লিল আতফাল বিইসমি, আরেকটা বাচ্চাদের জন্য তিনি আরেকটা সিরিজ রচনা করেন, সেটার নাম কি আল কিরাতুর রাশিদা। এই কিরাতুর রাশিদা এই বইটিও তিনি লেখেন ফিল ফাতরাতে মা বাইনা 1942 এবং 1944, 1942 এবং 1944 সালের মধ্যে, এই সালের মধ্যে তিনি কিরাতুর রাশিদা এই মানে এই সিলসিলা, মানে এটাও সিরিজ এই জন্য বলছে যে কিরাতুর রাশিদাটাও খণ্ড করা আছে, কয়েকটা খণ্ড আছে, এটাও তিনি লিখেছেন এই 2 বছরে, 42 থেকে 44। তার মানে এখানে আমরা আবুল হাসান আলী আন-নাদবির 3টা কথা, 1 2 3 4 5টা পেলাম। একটা হচ্ছে আহমদ বিন ইরফান, এটা এই আন্দোলন কত সালে সেটা মনে রাখতে হবে, এটা একটা পেলাম এখানে। আর একটা পেলাম যে তিনি উর্দু বই যেটা লিখেছেন প্রথমে 1938 সালে, সেটা হচ্ছে সিরাতুস সৈয়দ আহমদ শহীদ, এটা উর্দু বই। তারপরে মুখতারাত পেলাম, তারপর কিসাসুন নবীন পেলাম, তারপর কিরাতুর রাশিদা পেলাম। কোনটা কত সালে দেখে নিন। ওয়াবাদা ফি তালিফি কিতাবি আল মাশহুর, এবং তিনি তার বিখ্যাত গ্রন্থ যেটা লেখা শুরু করেছিলেন, তিনি বিখ্যাত গ্রন্থ লিখতে তিনি শুরু করেন। তার বিখ্যাত গ্রন্থটার নাম কি? মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন। এটা আবুল হাসান আলী আন-নাদবির সবচেয়ে বিখ্যাত বই, এটা সবচেয়ে, এটাই বিখ্যাত বই, মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন। এই বইটা তিনি লিখতে শুরু করেন 1944 খ্রিস্টাব্দে। 1944 খ্রিস্টাব্দে বইটা লিখতে শুরু করেন। ওয়া আকমালাহু আমা 1947, আর 1947 সালে তা পূর্ণ করেন। মানে 1944 সালে মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন বইটা লিখতে শুরু করেন এবং 1947 সালে তিনি এটা সম্পূর্ণ করেন। কার মানে অন করা আছে, শব্দ হচ্ছে একটু করে। ওয়াকাত তুবিআত তারজমাতুহুল উর্দুইয়াতু ফিল হিন্দ, ভারতে উর্দু অনুবাদ প্রকাশিত হয়। এই যে এই বইটা মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, এটা উর্দুতে প্রকাশিত হয় কাবলা রিহলাতিহিল উলা লিল হজ আমা 1947। 1947 সালে প্রথম হজ যাত্রার আগেই এটার উর্দু মানে উর্দু অনুবাদ প্রকাশিত হয়। এটা ওয়াকাত তুবিআ মানে কি করে এখানে? তুবিআত ছাপানো, প্রকাশ হওয়া, ছাপানো বা প্রকাশ করা, যখন যেটা আসে। তুবিআর শব্দের অর্থ আসলে হচ্ছে ছাপানো। ওই প্রেসে ছাপায় না বই, ওইটা তুবিআত মানে ছাপানো হয়েছে। তারজমাতুহুল উর্দুইয়াত, তার উর্দু তর্জমাকে ছাপানো হয়েছে ফিল হিন্দ, ভারতে। কাবলা রিহলাতিল উলা, তার প্রথম হজ যাত্রা মানে প্রথম যাত্রার আগে। কখন? লিল হজের, তার প্রথম হজের মানে হজ যাত্রার আগে ওই কি বলে উর্দু তর্জমা ছাপানো হয়েছে। হলো, পরিষ্কার হয়েছে? আল্লাফা আমা 1947, তার মানে ওই ব্যাপারটা হয়ে গেল। মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিনের ব্যাপারে হালকা হয়ে গেল। আল্লাফা আমা 1947, তিনি 1947 সালে আরও একটি পুস্তিকা রিসালা
তিনি রচনা করেন বেঅনওয়ানি এই শিরোনামে। কি শিরোনামে? ইলা মুমাসসিলিল বিলাদ আল ইসলামিয়া, ইলা মুমাসসিলিল বিলাদি আল ইসলামিয়াতি, এই শিরোনামে তিনি একটি পুস্তিকা রচনা করেন। মুহাজ্জাতান ইলাল মানদুবিন আল মুসলিমিন ওয়াল আরব ওয়াল মুশারিকিন ফিল মু'তামার আসিয়া আল মুনআকিদি ফি দিল্লি। ফি দিল্লি মানে দিল্লিতে অনুষ্ঠিত, মুনআকিদ মানে অনুষ্ঠিত, দিল্লিতে অনুষ্ঠিত, এই দিক থেকে মানেটা দেখেন, দিল্লির এই দিক থেকে মানেটা করছি, দিল্লিতে অনুষ্ঠিত এশিয়া সম্মেলনে আল মুশারিকিন অংশগ্রহণকারী আরব ও মুসলিম প্রতিনিধিদের, মানদুবিন শব্দের অর্থ প্রতিনিধিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল এটা। এই ইলা মুমাসসিলিল বিলাদ আল ইসলামিয়া, এই যে পুস্তিকাটা লেখা হয়েছিল কেন? মুওয়াজ্জাহাতান ইলা মানদুবিন আল মুসলিমিন আল আরব, আরব ও মুসলিম প্রতিনিধিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল, ও যারা আল মুশারিকিন ফিল মু'তামার এশিয়া, যারা এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করেছিল, আল মুনআকিদ ফিল হিন্দ, যা দিল্লিতে অনুষ্ঠিত হয়, যেভাবে মানে করেন। সেখানে বলছে আলা দাওয়াতি মিন রাইসি ওয়াজারা আল হিন্দ, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। ভারতের প্রধানমন্ত্রী, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ওয়াক্তাহা, সেই সময় জওহরলাল নেহরু। সেই সময় তিনি 1947 সালে মুমাসসিলিল বিলাদ আল হিন্দ, এই বিলাদ আল ইসলামিয়া, এই পুস্তিকাটা তিনি রচনা করেন। ফাকানাত আউয়ালু রিসালাতিন, এটি ছিল তার প্রথম পুস্তিকা, লাহু, তার, ইন্তাশারাত ফিল হিজাজ, যা হিজাজ অঞ্চলে যা প্রচারিত হয়, ইন্দা রিহলাতিল উলা, তার প্রথম সফরের সময় হিজাজ অঞ্চলে প্রচারিত হয় এই বইটি। আর এটা তার প্রথম মানে পুস্তিকা ছিল, এটা প্রথম রেসালা ছিল। ওয়াকাল্লাফাতহুল জামিয়াতু আল ইসলামিয়াতু ফি আলিগড়। কাল্লাফাত মানে দায়িত্ব দেয়, ওয়াহিদ মুয়ান্নাস, এর ফাইল হচ্ছে আল জামিয়া ইসলামিয়া। আল জামিয়া ইসলামিয়া তাকে, জামিয়া ইসলামিয়া তাকে দায়িত্ব দেয় ফি আলিগড়, আলিগড় মানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আল জামিয়া আল ইসলামিয়া ফি আলিগড় মানে জামিয়া মানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব দেয়। কাকে দায়িত্ব দেয়? আবুল হাসান আলী আন-নাদভীকে দায়িত্ব দেয়। ওই যে AMU, এ মানে আলিগড়, এম তে মুসলিম, ইউতে ইউনিভার্সিটি, আল হিন্দ ভারতের। বেওয়াজই মানহাজিল লিতালাবাতির লাইসান্সি ফি তালিমি দ্বীনি, এখানে দায়িত্ব দেয়। কি বললো এখানে? ওয়াকাল্লাফাতহুল আল জামিয়াতুল ইসলামিয়া মুসলিম ফি আলিগড়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব দেয়। কি দায়িত্ব দেয়? বেওয়াজি মানহাজিল তালাবাতি লাইসান্স ফি তালিমি দ্বীনি, মানে ধর্মীয় শিক্ষার লাইসেন্স মানে স্নাতক বা বিএ পাস, ধর্মীয় শিক্ষার বিএ পাসের লেতালাবাতি ছাত্রদের জন্য, মানহাজ মানে পাঠ্যসূচি মানে সিলেবাস, বেওয়াজিন তৈরি মানে ধর্মীয় শিক্ষা স্নাতক বা বিএ পাস ছাত্রদের জন্য পাঠ্যসূচি বা সিলেবাস তৈরি করার দায়িত্ব দেয় মানে আলিগড় বিশ্ববিদ্যালয় তাকে, যে কোন সিলেবাসটা লাগানো যায়, কোনটা এই ছাত্রদেরকে বিএ পাসের ছাত্রদের জন্য পড়ানো ঠিক হবে, এই দায়িত্বটা মানে আলিগড় বিশ্ববিদ্যালয় আবুল হাসান আলী আন-নাদভীকে দেয়। মানে আলিগড় তো দিতে পারবে না, ওখানকার যারা দায়িত্বে আছে তারা দিয়েছে। তারপর বলছে যে ও আল কাফিল জামিয়াতে মিল্লিয়া, এখানে শেষ হয়ে গেল। ও আসমা ইসলামিয়াত নাম রাখে। ও আল কাফিল জামিয়াতিল মিল্লিয়া বিদিল্লি, ও আল কাফিল জামিয়াতিল মিল্লিয়া দিল্লির জামিয়া মিল্লিয়ায় তিনি দেন, আলকা মানে দেন, কি দেন? আলা দাওয়াতি মিনহা, আর মিল্লিয়ার আমন্ত্রণে, জামিয়া মিল্লিয়ার আমন্ত্রণে তিনি গেছিলেন, জামিয়া মিল্লিয়াতে দিল্লির জামিয়া মিল্লিয়াতে তিনি গেছিলেন 1942 সালে। মুহাজারাতান মানে বক্তৃতা, তিনি বক্তৃতা দেন। আলকা মুহাজারাতান মানে তিনি বক্তৃতা দেন জামিয়া মিল্লিয়ায়,
দিল্লির জামিয়া মিল্লিয়ায় 1942 সালে তিনি বক্তৃতা দেন তবিয়াত বিওয়ানওয়ান। আর এই যা পরে প্রকাশিত হয়, এই যে ওর বক্তব্যটা, আবুল হাসান আলী আন-নাদভী যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা এই শিরোনামে প্রকাশিত হয়। কি শিরোনাম দেওয়া হয়, কি নামে? বাইনাদ্দিন ওয়াল মাদানিয়াতে। ওই বক্তব্যটা, যেই বক্তব্যটা তিনি জামিয়া মিল্লিয়াতে দিয়েছিলেন, ওই বক্তব্যটাই বের হয়, ছাপিয়ে বের হয় কি নামে? বাইনাদ্দিন ওয়াল মাদানিয়া। তাহলে বাইনাদ্দিন ওয়াল মাদানিয়া এটা যে এটা কোথাকার বক্তব্য ছাপিয়ে এটার নাম দেওয়া হয়েছে, এরকম আসলে প্রশ্ন হবে। যদি এরকম হয় তাহলে উত্তর হবে জামিয়া মিল্লিয়া দিল্লির। তারপর বলছে দুইয়া ওস্তাদান জায়রান। জায়রান শব্দের অর্থ হচ্ছে অতিথি, মানে অতিথি শিক্ষক হিসাবে আমন্ত্রণ জানা। দুইয়া মানে বুলায়া যাতা है, বলতে আমন্ত্রণ জানানো হয়। ফি জামিয়া দিমাশক বিশ্ববিদ্যালয়ে 1956 সালে তাকে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে আমন্ত্রণ জানানো হয়। আলকা মুহাজারাতান, এবং ও সেখানে গিয়েও, ওই দিমাশক বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে তিনি মুহাজারাত, আলকা মুহাজারাত, সেখানে তিনি কিছু বক্তব্য দেন বেঅনওয়ান। আর সেই বক্তব্যগুলোর মানে কি নাম রাখা হয়? আত-তাজদীদ ওয়াল মুজাদ্দিদুনা ফি তারিখিল ফিকরিল ইসলামিয়্যি, এটা নাম রাখা হয়। দিমাশক বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে বক্তব্যটা তিনি দিয়েছিলেন, সেই বক্তব্যটার নাম রাখা হয় আত-তাজদীদুল মুজাদ্দিদুনা ফি তারিখিল ফিকর আল ইসলামি। জুম্মাত ফিমা বাদু ইলা কিতাবিহি। আর পরে যে বই রেজালুল ফিকরি ওয়া দাওয়াতি ফিল ইসলাম, এটা একটা বই। পরে এই বইয়ে এই বক্তৃতাগুলো তার, এই গ্রন্থে জুম্মাত অন্তর্ভুক্ত করা হয়। যে বক্তব্যগুলো যেটা তিনি দিয়েছিলেন দিমাশক জামিয়া বিশ্ববিদ্যালয়ে, বলছি দিমাশক বিশ্ববিদ্যালয়, জামিয়া মানে তো বিশ্ববিদ্যালয়। তো তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যটার নাম কি রাখা হয়েছে? আত-তাজদীদুল মুজাদ্দিদুনা ফি তারিখিল ফিকরিল ইসলামি, এটা নাম রাখা হয়েছে। আর এটা অন্তর্ভুক্ত করা হয় তার বইয়ে। এই বক্তব্যগুলো কোন বইয়ে? বইটার নাম হচ্ছে রিজালুল ফিকরি ওয়া দাওয়াতি ফিল ইসলাম। এই বইয়ে বক্তব্যগুলো রাখা হয়। তাহলে যদি প্রশ্নটা এরকম হতে পারে, দিমাশক বিশ্ববিদ্যালয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো তার কোন গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে? 3-4টা বইয়ের নাম থাকবে, তার মধ্যে রিজালুল ফিকরি ওয়া দাওয়াতে ফিল ইসলাম। এত ডিপলি পড়ে থাকলে তো উপরের কথাটা তো আরও ভালো করে মনে থাকবে, যে রিজালুল ফিকরি ওয়া দাওয়াতে ফিল ইসলাম বইটি কার। তো তাহলে তো আরও মনে থাকবে, আর ভিতরের কথা মনে থাকলে উপরের কথাগুলো তো আরও বেশি করে মনে থাকে। ওয়া আলকা মুহাজারাতিন ফিল জামিয়া ইসলামিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দেন। ওখানে গিয়েও, মদিনাতে গিয়েও, মদিনা মুনাওয়ারায় জামিয়া ইসলামিয়াতেও তিনি কি করেন? বক্তৃতা দেন। আলা দাওয়াতে নাইবি রাইসি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ। এই মানে প্রধান, রাইস মানে সভাপতি, উপসভাপতি মনে করেন। নাইব যেহেতু আছে, তার মানে পরিপূর্ণ সভাপতি বা পরিপূর্ণ দায়িত্ব না, পরিপূর্ণ রাইস না। তো কথা হলো যে এই নাইবে রাইস আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস এর আমন্ত্রণে এই দাওয়াত দিয়েছিল, এই আমন্ত্রণ করেছিল। তার আমন্ত্রণে তিনি মদিনা মুনাওয়ারা যান। সেখানে গিয়ে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। আর সেটা কত সালে ছিল? 1963 সালে। তবিয়াত বিওয়ানওয়ান। আর এই যে এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন জামিয়া ইসলামিয়াতে, আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাসের আমন্ত্রণে গিয়ে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটার নাম রাখা হয় কি? আন-নাবুওয়াতু ওয়াল আম্বিয়াউ ফি যাওইল কুরআন। ওয়ান-নাবুওয়াতু ওয়াল আম্বিয়াউ ফি যাওইল কুরআন, এইটা নাম রাখা হয়। এই নামটা রাখা হয় যেটা তিনি মদিনা মুনাওয়ারাতে বক্তব্য দিয়েছিলেন। সাফারা ইলা রিয়াজ, তারপরে তিনি রিয়াদ মানে সৌদি আরবেই, তারপরে তিনি রিয়াদ সফর করেন। আলা দাওয়াতি মিন ওয়াজিরিল মাআরিফ সৌদি শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে তিনি যান। মানে ওখানকার শিক্ষামন্ত্রী তাকে দাওয়াত করে, আমন্ত্রণ করে, সেই আমন্ত্রণে তিনি রিয়াদে যান 1968। এরপরে তিনি এটা 1968 সালে দেন। মদিনা মুনাওয়ারা জামিয়া ইসলামিয়াতে বক্তব্য দেন 1963-তে। তারপরে তার কয়েক বছর পর
সৌদি আরবের শিক্ষামন্ত্রী তাকে দাওয়াত দেন, আমন্ত্রণ করেন রিয়াজ যাওয়ার। তো রিয়াজ যান সেখানে সেটা তখন 1968 খ্রিস্টাব্দে ছিল, 68 খ্রিস্টাব্দে। লিল মুশারাকাতি কেন গেছিলেন? লিল মুশারাকাতি ফি দিরাসাতি খুত্তাতি কুল্লিয়াতি শরিয়া, শারিয়া কলেজের কুল্লিয়াতে শারিয়া কলেজের পরিকল্পনা নিয়ে, খুত্তা মানে পরিকল্পনা, খুত্তাতে কুল্লিয়াতে শারিয়া মানে শারিয়া কলেজের পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, লিল মুশারাকাতে অংশগ্রহণ করার জন্য, যে শারিয়া কলেজের এর পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য সেখানে অংশগ্রহণ করার জন্য তিনি গিয়েছিলেন রিয়াজে। ওয়ালকা বিহা সেখানে তিনি বক্তব্য দেন, ইদ্দাতা মুহাজারাতিন কয়েকটি বক্তৃতা দেন, সেখানে গিয়ে কয়েকটি বক্তব্য দেন ফি জামিয়াতে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি কয়েকটা বক্তব্য দেন। ফি কুল্লিয়াতে মুআল্লিমিন এবং শিক্ষা প্রশিক্ষণ কলেজেও তিনি কিছু বক্তব্য দেন। ওয়াকাত জুম্মা বাযুহা ইলা কিতাবি, ওর কিতাবটার নাম এটা নাহু আন তারবিয়াতুল ইসলামিয়া, এটা বইয়ের নাম। এই বইয়ে এইসব বক্তৃতা বাযুহা মানে কিছু অংশ যুক্ত করা হয়েছে, যে তিনি ওখানে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, হ্যাঁ কী বলে ওই কুল্লিয়াতুল মুআল্লিমিন অথবা জামিয়াতুর রিয়াজ বলতে রিয়াদ বিশ্ববিদ্যালয়, আর কুল্লিয়াতুল মুআল্লিমিন মানে শিক্ষক প্রশিক্ষণ কলেজ, হ্যাঁ এই জায়গাগুলোতে গিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলো একত্রিত করা হয় কিছু কোথায়, এই এটা আত-তারবিয়াতুল ইসলামিয়া আর উরফি হুকুমাতিল বিলাদিল ইসলামিয়া ওয়াল বিলাদিল ইসলামিয়া, এটাতে তার এটা বইয়ের নাম, কিন্তু এটা আত-তারবিয়া আল ইসলামিয়া আল হুররাতে ফিল হুকুমাতে ওয়াল বিলাদিল ইসলামিয়া, এগুলা বই, এত বড় বইয়ের নাম। হ্যাঁ, তারপরে আল্লাফা বেতাউজিহিন, তারপরে তিনি রচনা করেন, আল্লাফা লেখেন বেতাউজিহিমিন শাইখি, তার শেখের নির্দেশে, তাওজিন শব্দের নির্দেশে, তার শেখের নির্দেশে তিনি লেখেন। তার শেখের নাম কি? আব্দুল কাদের আর রায়পুরীর নির্দেশে তিনি লেখেন কিতাব, একটি কিতাব হাউলাল কাদিনিয়া সম্পর্কে। আর কি অনুমান আল কাদিয়ানিয়ো ওয়াল কাদিয়ানিয়াত, কাদিয়ানি আসল কথা, কাদিয়ানি, এটা এই উদ্দেশ্য এই শিরোনামে তিনি আব্দুল কাদের আর রায়পুরীর নির্দেশে এই শিরোনামে মানে আল কাদিয়ানিয়াত এই শিরোনামে তিনি বই লেখেন 1958 খ্রিস্টাব্দে। ওয়াল্লাফা কিতাবাহু আস-সিরাউ বাইনাল ফিকরাতি ওয়াল ইসলামি, তিনি বই লেখেন, আল্লাফা কিতাবু তিনি বই লেখেন, বইটার নাম কি? আস-সিরাউ বাইনাল ফিকরাতিল ইসলামি ওয়াল ফিকরাতিল গারবিয়াতি ফিল আকতারিল ইসলামিয়া, এটা পুরোটাই নাম, এটা বইয়ের নাম। মানে ফি আক্তার মানের কি জানার দরকার আছে, তাহলে বইটার নাম কি? যে আস-সিরাউ বাইনাল ফিকরাতি ওয়াল ইসলামি ওয়াল ফিকরাতিল গারবিয়া, ফিকরাতুল গারবিয়া না পশ্চিমা চিন্তার এবং ইসলামী চিন্তার মধ্যে আসিরা মানে সংঘর্ষ সম্পর্কে, আসিরা সংঘর্ষ বাইনাল ফিকরাতুল ইসলামিয়া, ইসলামী চিন্তার মধ্যে ওয়াল ফিকরাতুল গারবিয়া এবং পশ্চিমা চিন্তার মধ্যে যে সংঘর্ষ সে সম্পর্কে লিখেছেন। ফি আকতারিল ইসলামিয়া, ইসলামী অঞ্চলের যে সংঘর্ষ সেই শিরোনামে তিনি একটি বই রচনা করেন। কত সালে সেটা? 1965 খ্রিস্টাব্দে। ওয়া কিতাবাহুল আরকানুল আরবা, তিনি তার একটি বই লেখেন, বইটার নাম হচ্ছে আরকানুল আরবা, এটা একটা বই, এই বইটা লেখেন তিনি 1967 খ্রিস্টাব্দে। আরও একটি বই লেখেন কি আল আকিদাত ওয়াল ইবাদাত ওয়াস সুলুক, এই বইটি লেখেন, এই বইটা কত সালে? 1980 সালে। ওয়া সুরাতানে মোতাজাদাতানে, হ্যাঁ লিনাতাইজি জুহুদি রাসূলুল্লাহ আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুরাতান মোতাজাদাতানে তিনি দুই বিপরীত চিত্র এই শিরোনামে আরেকটি বই লেখেন। কিসের বিষয়ে? জুহুদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলাফলের, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের ফলাফল? বলছে আদ-দাওয়া ওয়া তারবিয়া, রাসূলের দাওয়াতি এবং তারবিয়াতের প্রচেষ্টার। ওয়াসিরাতুল জিল, হ্যাঁ এই শিরোনামে এটা বই লেখেন। আরেকটা কি? ওয়াসিরাতুল জিলিল মিসালিল আউয়াল, তার প্রথম আদর্শ প্রজন্মের জীবনী লেখেন, প্রথম আদর্শ প্রজন্মের জীবনী তিনি লেখেন। ইনদা আহলিস সুন্নাহ ওয়াস শিয়া, মানে শিয়াল ইমামিয়া, মানে শিয়া ইমাম এবং আহলে সুন্নাহর দৃষ্টিতে,
তিনি প্রথম আদর্শ প্রজন্মের জীবনী লেখেন। আর কি এটা কত সালে লেখেন? এটা 1984 সালে তিনি এটা লেখেন। আর কি লেখেন? ওয়াল মুরতজা ফি সিরাতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কেও তিনি লিখেছেন, তারও জীবনী লিখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীও তিনি লিখেছেন 1988 খ্রিস্টাব্দে। লাহু কিতাবুন, আরও তার অনেক বই আছে, এই শিরোনামে আছে মুনজু খামসিনা আমান উরিদু আন আতহাদ্দাতা ইলা ইখওয়ান, এই নাম, বইটার নামই হচ্ছে এটা। হ্যাঁ, মানে বইটা বলছে এই শিরোনামে, বইটা হচ্ছে এই শিরোনামে মুনজু খামসিনা আমান, 50 বছর ধরে উরিদু আন আতহাদ্দাতা ইলা ইখওয়ান, আমি আমার মানে ভাইদের সঙ্গে কথা বলতে চাই, এই 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 অর্থে মানে মানে এরকম একটা শিরোনামে তিনি বই লিখেছেন। লে তাসাহুফিল কিতাব, মানে এটা ওই ওয়েবসাইটে, গুগলের ব্যাপার ছাড়েন। ওয়াল্লামা কিতাবা আসিরা আন-নবুয়া, তিনি আরেকটি বই রচনা করেন, সেটার নাম হচ্ছে আসিরা আন-নবুয়া। এই বইটি তিনি লেখেন আল্লাযী ইউতাবারু মিন আহাম্মি কুতুবিস সিরাতিল মুতানাওয়ালাতি বিউসলুবিল আসরি, তিনি আল্লাযী ইউতাবারু গণ্য করা হয় মিন আহাম্মিল কুতুবিস সিরা আল মুতাওয়ালা, মানে মানে মোতাওয়ালা বি উসলুবিন আসরিয়িন, মানে আসরিয়িন মানে আধুনিক পদ্ধতিতে রচিত, মোতাওয়ালা শব্দের অর্থ রচিত, আধুনিক পদ্ধতিতে রচিত সিরাত বিষয়ক, আর সিরাত বিষয়ক গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে একটি গণ্য করা হয়। কোনটাকে? এই আসিরা আন-নবুওয়াত বইটাকে। এটা কিভাবে লেখা হয়েছে? বিসওয়ার, ছবি সহ লেখা হয়েছে বইটা, ওয়াল খারায়েত, এবং মানচিত্র সহ, ছবি এবং মানচিত্র সহ, ওয়া সুয়ারে ওয়াল খারায়েতি, ছবি এবং মানচিত্র সহ লেখা হয়েছে। ওয়াকাদ সাদার আলী দালিকাল কিতাব, আর এই বইটি প্রকাশিত হয়েছে ইদ্দাত তাবাআতিন, একাধিকবার এটা প্রকাশিত হয়েছে। আল আখিরাতু সাদারাত, আর সর্বশেষ যে প্রকাশিত হয় মিন মাজমাইল ইসলামী আল ইলমি লাখনৌ আল মাজমা আল ইসলামী আল ইলমি থেকে, এখান থেকে শেষে এই বইটি প্রকাশিত হয়। কত সালে? 1416 হিজরিতে, সেই অনুযায়ী 1995 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা প্রকাশিত হয়েছে। তার মানে এতগুলো ভিতরি কথা জানলেও ভালো, না জানলেও ভালো। আসল হচ্ছে সিরাতুন নবুবিয়া, এটা হচ্ছে আবুল হাসান আলী আন-নাদভির বই। আর কি বিষয়ে বই লেখা আছে একটু জানা থাকলেও ভালো। তারপরে কি বলছে, এবার এগুলা যেহেতুগুলো বই আছে, এই বইগুলা এগুলো সব তার বই, এগুলো কি বলতে হবে? বইগুলোর নাম বলে যাব না? হ্যাঁ, নামগুলো বলে যান। নামগুলো বলে যাব? ঠিক আছে, বইয়ের নাম বলছি। মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন ইলাল ইসলামি মিন জাদিদিন, তারপর ইদা হাব্বাত রিহুল ইমান, তারপর আত-তারিকু ইলাল মাদিনা, রিজালুল ফিকরি ওয়াদ দাওয়াতি ফিল ইসলাম, তারপর আসিরাতু নাবাবিয়াতু, তারপর সিরাতু খাতিমিন নবিয়্যিন, কিসাসুন নবিয়্যিন লিল আতফাল, ফি মাসিরাতে হায়াত, এই বইটা তার বায়োগ্রাফি। এই বইটা মানে কথা হলো যে এই বইটা সিরাতে জাতিয়া, যত সম্ভব, মনে তো পড়েছিলাম তো মনে না, এটা সিরাতে জাতিয়া না, এটা বই জানা আছে আপনাদের? মনে হচ্ছে সিরাতে জাতিয়া, এটা দেখে নিন। তারপর আল ইসলাম ওয়াল হুকম, তারপর রিদ্দাতুন ওয়ালা আবা বাকার লাহা, এটা বই। তারপর নাজরাতুন ফিল আদাব, আসিরাউ বাইনাল ফিকরাতে ওয়াল ইসলামিয়াতে ওয়াল ফিকরাতিল গারবিয়াতে, একটু আগে তো এই বইটা পড়লাম। তারপর আল ইসলাম ওয়াল গারব, তারপরে গারাতুত তাতারে আলাল আলামিল ইসলামিয়্যি ওয়া যুহুরু মুজিজাতিল ইসলাম, তারপর রাওয়াইউ ইকবাল, আহাদিসু সারিহাতুন ফি আমেরিকা, তারপর আহাদিসু সারিহাতুন ফি মা ইখওয়ানিনাল আরব ওয়াল মুসলিমিন, আল ইজতিহাদু ওয়ান নাশআতুল মাযাহিবি ওয়াল মাযহাবিল ফিকহিয়াতি মিনাল জাহিলিয়াতি ইলাল ইসলাম, কিসাসুন মিনাত তারিখিল ইসলামিয়্যি লিল আতফাল, নাসাইহু ওয়া তাওজিহাতুন লিশ-শাবাবিল মুসলিমি, আরকানুল আরবা, ইসমাঈ ইয়া মিস্র, ইসমাঈ ইয়া সুরিয়া। এগুলা হচ্ছে যে আবুল হাসান আলী আন-নাদভির এই সমস্ত এগুলো বইগুলোর নাম পড়লাম।
এরপরে কি আছে আস-সাহাফা, তার সাংবাদিকতা, সাংবাদিক, তিনি সাংবাদিক হিসাবে কি কি কাজ করেছেন। তার মানে আবুল হাসান আলী আন-নাদভী তিনি সাংবাদিকেরও কাজ করেছেন, তাই তো। শারাকা ফি তাহরিরি মাজাল্লাতি জিয়াউল গারবিয়া আরাবিয়াতে আসাদিরাতে মিন নাদওয়াতিল উলামা, 1932 সালে নাদওয়াতুল উলামা থেকে প্রকাশিত, আসাদরা প্রকাশিত 1932 সালে নাদওয়াতুল উলামা থেকে প্রকাশিত জিয়াউল আরাবিয়া এই পত্রিকার সম্পাদনায় অংশগ্রহণ করেন তিনি। এটা একটা হলো 1932, তার মানে তিনি থাকেন কোথায়, জিয়াউল আরাবিয়া এই পত্রিকাতেও কাজ করেন তিনি 1932 সালে, একটা হলো। আর কি ওয়া মাজাল্লাতে নাদওয়াতুল উরদিয়া আসাদরা মিনহা আইদান আমা 1940, এবং কি 1940 সালে সেখানেও প্রকাশিত হয়, মানে নাদওয়াতুল উলামাতেই প্রকাশিত হতো উর্দু আন-নাদওয়া পত্রিকাটার নাম হচ্ছে মাজাল্লা আন-নাদওয়া। এই পত্রিকাতেও এখানেও তিনি কাজ করেন 1940 সালে। তারপর আজদারা মাজাল্লাত তামির আল উর্দুইয়াতা আমা 1948 সালে তিনি উর্দু আত-তামির পত্রিকা প্রকাশ করেন তিনি নিজে। আত-তামির এটা একটা পত্রিকা, তাহলে এখানে 3টা পত্রিকায় কাজ করে, 2টাতে কাজ করতেন, এটা তিনি প্রকাশ করেছেন আত-তামির এই পত্রিকাটা। ওয়া তাওয়াল্লা কিতাবাতা তিতাহিয়াতি মাজাল্লাতে আল মুসলিমুন আসাদিরা মিন দিমাশক ফি ফাতরাতে মা বাইনা 1958 থেকে 1959 বলছে তাওয়াল্লা কিতাবাতে ইফতিতাহাত মাজাল্লাতে আল মুসলিমুন, মানে আল মুসলিমুন পত্রিকার সম্পাদকীয় লেখার দায়িত্ব পালন করেন তিনি, লেখালেখি করার তিনি দায়িত্ব পালন করেন আল মুসলিমুন এই পত্রিকার, কিন্তু পত্রিকাটার নাম হচ্ছে আল মুসলিমুন। আর সাদেরা যেটা প্রকাশিত হতো কোথায়, মিন দিমাশক ফি ফাতরাতে, দিমাশক থেকে 1958 থেকে 1959 সাল এই সময়ের মধ্যে প্রকাশিত হতো দিমাশকে আল মুসলিমুন পত্রিকায়, সেখানেও তিনি লেখালেখির দায়িত্ব পালন করেন। ওয়াকানাত আউয়ালহা মিন হিয়াল্লাতি নুসিরাত ফিমা, আর প্রথম প্রকাশিত হয় তার এইটাই প্রথম প্রকাশিত হয় বাদা অনওয়ানে, আর পত্রিকাতে যেটা প্রকাশিত হতো এই আল মুসলিমুন থেকে পত্রিকা থেকে, সেটাই হচ্ছে রিদ্দাতুন ওয়ালা আবা বাকার লাহা, একটু আগে পড়লাম এইটা রিদ্দাতুন ওয়ালা আবা বাকার লাহা, এটা আল মুসলিমুন থেকে প্রকাশিত হতো। কামা জাহারাত লাহু মাকালাতুন, যেমনটি তার কিছু প্রবন্ধ প্রকাশিত হয় কোথায়, ফি মাজাল্লাতে আল ফাতহ, মাজাল্লা আল ফাতাহ, মানে আল ফাতাহ পত্রিকাতে কিছু রিদ্দাতুন ওয়ালা আবা বাকার এটা প্রকাশিত কোথা থেকে প্রকাশিত হয়েছে, এটা আল মুসলিমুন পত্রিকা থেকে বের হয়েছে। আর কিছু তার প্রবন্ধ জাহারাল্লাহু মাকালাতুন ফি মাজাল্লাতে আল ফাতাহ পত্রিকাতে থেকে, আল ফাতাহ পত্রিকা থেকে আর কিছু মাকালা, কিছু প্রবন্ধ প্রকাশিত হতো। আর আল ফাতাহ পত্রিকাটা কার, এটা হচ্ছে মুহিবউদ্দিন আল খতিব, উস্তাদ মুহিবউদ্দিন আল খতিব এর পত্রিকা। আশরাফা আলা ইসদারি জারিদাতি নাদাই মিল্লাহ আল উর্দিয়াতে সাদিরাতে আমা 1962, আশরাফা আলা মিন ইসদারে জারিদা নাদাই মিল্লাহ পত্রিকাটার নাম হচ্ছে নাদাই মিল্লাহ। এই নাদাই মিল্লাহ পত্রিকা প্রকাশের তত্ত্বাবধান করেন আশরাফা, দেখাশোনা করেন, দেখভাল করেন, নিগরানি করেন, তত্ত্বাবধান করেন। আর পত্রিকাটার নাম কি, নাদায়া মিল্লাত, উর্দুতে এটা, যে এই পত্রিকাটা ছিল উর্দু পত্রিকা। আর সাদেরা যেটা প্রকাশিত হতো 1962 সালে, এটা প্রকাশিত হয় 1962 সালে প্রকাশিত উর্দু পত্রিকা নাদায়া মিল্লাহ পত্রিকা প্রকাশের তত্ত্বাবধান করেন তিনি আবুল হাসান আলী আন-নাদভী। ওয়াকান আল মুশাররিফ আল আম আলা মাজাল্লাতিল বা'স আল ইসলামি আল আরাবিয়া, আল বা'স আল ইসলামি আল আরাবি, এটা পুরোটা পত্রিকার নাম আল বা'স আল ইসলামি আল আরাবি। এই পত্রিকার আল মুশরিফ আল আম, মানে প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন তিনি এই পত্রিকার আল বা'স আল ইসলামি আল আরাবির এই পত্রিকার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। আর এটা প্রকাশিত হতো কোথায়, মুনজু আমে 1955 সাল থেকে এটা প্রকাশিত হতো। ওয়া জারিদাতুর রাইদ আল আরাবিয়া, আর রায়দ আল আরাবিয়া এই পত্রিকারও আর রায়দ আল আরাবি এই পত্রিকার তিনি মানে তত্ত্বাবধায়ক, মানে প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন এটারও, আজ যেহেতু হয়ে আছে তো এটারও প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। আর এটা প্রকাশিত হতো কোথায়, মুনজু আমে 1959 সালে এটা প্রকাশিত হতো। আর
ওয়া জারিদাতে তামির হায়াত আল উর্দুইয়াতে, উর্দু তামিরে হায়াত এই পত্রিকা, এটা উর্দু তামিরে হায়াত একটা পত্রিকা, এটা উর্দু পত্রিকা, এই পত্রিকাতেও তিনি কাজ করেন। আর এটা প্রকাশিত হয় মুনজু আমে 1963 সাল থেকে। ও আরবাতুহা তাসদুরু মিন নাদওয়াতুল উলামা, নাদওয়াতুল উলামা থেকে তার 4টি পত্রিকা প্রকাশিত হয়। নাদওয়াতুল উলামা এই এখান থেকে 4টা পত্রিকা প্রকাশিত হয়। ওয়াকানা হুয়াল মুশরিফ আম, তিনি প্রধান তত্ত্বাবধায়ক। কোথায় ছিলেন? উপর দিকে 163 পরে তো এটা কেউ আপনারা তো জিজ্ঞাসাও করছেন না যে আমি 63 পরে আরবাউতা হয়ে গেলাম, আরবাতুহা ওয়াল মাজাল্লাতুল ইনজিলিজিয়া, তো এই লাইনটা তো ছেড়ে দিয়েছি। তো বলতাম আমি তো পড়ে চলে যেতাম, আমি উপর দিকে ইংরেজিতে লেখাটা দেখে আমার চোখে পড়ে গেল, এটা তো আমি পড়িনি। ওয়াল মাজাল্লাতে আল ইনজিলিজিয়া মানে ইংরেজি পত্রিকাও, ইংরেজি পত্রিকাতে তিনি কাজ করেন। ইংরেজি পত্রিকাটার নাম কি? দ্য ফ্রাগ্রান্স, এই পত্রিকাতেও তিনি কাজ করেন। আর এটা প্রকাশিত হতো কখন? 1998 সাল থেকে প্রকাশিত হতো। আর এছাড়া নাদওয়াতুল উলামায় 4টি পত্রিকা প্রকাশিত হয়। ওয়াকানাল মুশরিফুল আম, আর তিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন আলা মাজাল্লাতে মাআরিফিল উর্দিয়া আস-সাদিরা মিন দারিল মুসান্নিফিন আজমগড়। তাই বলছে যে মাআরিফ পত্রিকার ওয়াল মুশারিফুল আম, তিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন কিসের? আলা মাজাল্লাতুল মাআরিফ পত্রিকার তিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। মাআরিফ পত্রিকাটা উর্দু পত্রিকা ছিল, হ্যাঁ। আস-সাদিরা মিন দারিল মুসান্নিফিন, আর যেটা দারুল মুসান্নিফিন থেকে প্রকাশিত হতো আজমগড়ের দারুল মুসান্নিফিন থেকে প্রকাশিত হতো। ওয়া মাজাল্লাতুল আদাবুল ইসলামী এবং আদাবুল ইসলামী এই পত্রিকাতেও তিনি কাজ করেন, যেটা প্রকাশিত হতো আন রাবিতাতুল আদাবুল ইসলামী আল আলামিয়া, রাবিতা আল আদাব আল ইসলামী আল আরামি, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা, এখান থেকে প্রকাশিত হতো মাজাল্লা আদাব আল ইসলামী, মানে আদাব আল ইসলামী পত্রিকা, সেখানেও তিনি কাজ করেছেন। মাকতাব বিলাদুল আরবি, এটা আরবি দেশগুলির কার্যালয়, এটা ছিল ওই রাবিতা। হ্যাঁ, উপরে এক লাইন ছাড়া বললো না, ছাড়া পড়িনি তো। আর কোন জায়গাটা বলেন? নিচের এক লাইন আগে উপর লাইনটা বললাম তো, হ্যাঁ ঠিক আছে, বলেছি আবার একবার। ওয়াকানা হুয়াল মুশরিফুল আম, তিনি মুশরিফ আল আম্মা, ইবারত কানা আফালে নাকাজা, মুশরিফ আল আম্মা, তিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন আলা মাজাল্লাতি মাআরিফিল উর্দিয়া, উর্দু মাআরিফ পত্রিকার তিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। আর সাদিরা মিন দারিল মুসান্নিফিন, যা প্রকাশিত হতো দারিল মুসান্নিফিন থেকে। আর দারিল মুসান্নিফিন কোথায়? আজমগড়ে সেটা। ও মাজাল্লাতিল আদাবুল ইসলামী, এবং আদাবুল ইসলামী পত্রিকায়ও তিনি কাজ করেন। আর আদাবুল ইসলামী এই পত্রিকাটা কোথায় প্রকাশিত হতো? আর সাদেরা প্রকাশিত হতো আন রাবিতাতুল আদাবুল ইসলামী আল আলামিয়া, এই আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত হতো। মাকতাবিল বিলাদুল আরবি, আরবি দেশগুলির কার্যালয় ছিল সেটা। ও মাজাল্লাতি কারওয়ানে আদাবিন, এবং কারওয়ানে আদাব পত্রিকাটার নাম হচ্ছে কারওয়ানে আদাবিন, এই পত্রিকায় তিনি কাজ করেন। আর সাদেরা, এই কারওয়ানে আদাব এই পত্রিকাটা প্রকাশিত হতো মিন রাবিতাতুল আদাবিল ইসলামী আল আলামী, মানে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা থেকে এটা প্রকাশিত হতো। মাকতাবি বিলাদি সিভিল কাররা আল হিন্দিয়া, ভারতীয় উপমহাদেশের কার্যালয় ছিল ওটা, ভারতীয় দেশগুলির কার্যালয় বা ভারতীয় উপমহাদেশের কার্যালয় ছিল। আর রাবিতা আল আদাব আল ইসলামিয়া। 6টা বাজলো, ওই 6টা বলছি, 3টা বেজে গেল। হ্যাঁ, কতখানি আছে এটা? থাক এখান থেকে, না অন্যদিন কম হবে, অল্প আছে। হ্যাঁ, এখান থেকে থাক না, আরেকদিনে শেষ করে দিতে হবে, কালকে তাড়াতাড়ি করে শেষ করে দিতে হবে। 4 পাতা থেকে গেল কিন্তু। আচ্ছা, হয়ে যাবে। নেক্সট ডে একটু বেশি করে পড়াবেন। হ্যাঁ, নেক্সট ডে একটু বেশি করে পড়াবেন। ও ঠিক আছে, কালকে তাহলে একটু 5 মিনিট আগে থেকে চালু করতে হবে, শেষ হয়ে যাবে না। ঠিক আছে তাহলে, হ্যাঁ এখান থেকে শেষ তাহলে। আসসালামু আলাইকুম।